হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের কিডনির সমস্যা অর্থাৎ কিডনির রোগ বা কিডনির সমস্যার জন্য কি কি পরীক্ষা করা যায়, কি কি মেডিকেল টেস্ট, কি কি ল্যাব টেস্ট করা হয়, আজকে সে বিষয়ে আলোচনা করব। কিডনির সমস্যা অনেকেই ভুগছেন। কিডনির জন্য কোন কোন টেস্ট থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনাদের কিডনি ঠিক আছে কি না। তো সেই টেস্টগুলো সম্বন্ধে আজকে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাও। তো কিডনির সমস্যার জন্য প্রথম যে টেস্টের কথা মাথায় আসে সেটা হচ্ছে ক্রিয়েটিনিন টেস্ট। অর্থাৎ আমাদের রক্তে ক্রিয়েটিনিন লেভেল ঠিক কতটা পরিমাণ রয়েছে সেটা জানতে এই টেস্ট করা হয়। অর্থাৎ ক্রিয়েটিনিন লেভেল যদি বেড়ে যায় তাহলে কিন্তু কিডনির সমস্যা বা কিডনির নানা রকমের প্রবলেমের দিক নির্দেশ করে। এরপর হচ্ছে আমাদের রক্তে ইউরিয়া, নাইট্রোজেন পরীক্ষা করা হয়। অর্থাৎ ইউরিয়া কতটা রয়েছে, নাইট্রোজেন কতটা রয়েছে, সেখান থেকেও কিডনির সমস্যা জানা যায়। এরপর হচ্ছে রেনাল প্রোফাইল। অর্থাৎ রেনাল প্রোফাইল যদি আপনারা করেন তার মধ্যে ক্রিয়েটিনিন রয়েছে, ইউরিয়া রয়েছে, সব রকমের অন্তর্ভুক্ত করা হয়। রেনাল প্রোফাইল টোটাল যে টেস্টগুলো তার মধ্যে পড়ে। এরপর হচ্ছে ইউরিন টেস্ট, অর্থাৎ প্রস্রাব পরীক্ষা। ইউরিন টেস্টের মাধ্যমেও কিডনির অবস্থা জানা যায়। এরপর হচ্ছে এসিআর, অর্থাৎ অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। তো এর মাধ্যমেও এটা কিন্তু ব্লাড টেস্ট, এর মাধ্যমেও জানা যায়। এছাড়াও রয়েছে জিএফআর, অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। অর্থাৎ জিএফআর পরীক্ষার মাধ্যমেও কিডনির অবস্থা জানা যায়, কিডনির কী সমস্যা হয়েছে সেগুলো জানা যায়। এছাড়া রয়েছে কিডনির আল্ট্রাসাউন্ড। অর্থাৎ কিডনির আল্ট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমে কিডনির কোনো সমস্যা রয়েছে, পাথর কিংবা নানা রকমের যে প্রতিবন্ধকতা সেগুলো রয়েছে কিনা জানা যায় কিডনির আল্ট্রাসাউন্ড। এছাড়া রয়েছে কিডনির বায়োপসি, অর্থাৎ কিডনিতে বিশেষ কিছু রোগ রয়েছে কিনা সেগুলো জানার জন্য মাইক্রোস্কোপের নিচে কিডনির বায়োপসি পরীক্ষা করা হয়। তো কিডনির সমস্যার জন্য এই সমস্ত পরীক্ষাগুলো সাধারণত করা হয়, বিভিন্ন ডক্টর প্রেসক্রাইব করেন এই সমস্ত টেস্টগুলো। তো এগুলো যদি ব্লাড টেস্ট যেমন ল্যাবে করলে অবশ্যই কিডনির অবস্থা জানা যায়। তো মেনলি ক্রিয়েটিনিনটা সবাই করা হয়, সবাই করেন মেনলি সব। তারপরে এটা যদি বেশি থাকে তাহলে বাকি টেস্টগুলো করা হয়। তো আজকের ভিডিও পর্যন্ত। চ্যানেলটা নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।